মহারাজ এখানে মহারাজ কলেজের যে বাহাদুর যে অ্যাসাইনমেন্ট অর্থাৎ যারা সিকিউরিটি গার্ড তাদের একটা ডিউটি শিডিউলিং এর জন্য একটা অটোমেটিক একটা প্রসেস বানানো হয়েছে। এখানে মহারাজ আমাকে 4টে ফাইল দিতে হচ্ছে, যেমন হচ্ছে বাহাদুর লিস্ট, অর্থাৎ কোন কোন বাহাদুর কোন কোন সিকিউরিটি গার্ড তারা আছে। এখন বর্তমানে যেমন 5জন, এটা পরবর্তীকালে বাড়তেও পারে কমতেও পারে, সেটা সিস্টেম পুরো বুঝে। 2 নম্বর হচ্ছে যে বাহাদুর অ্যাভেলেবিলিটি, অর্থাৎ একটা মান্থ ওয়াইজ কোন কোন ডেটে কোন কোন বাহাদুর কোন কোন ভাবে অ্যাভেলেবল আছে। ধরুন এখানে 3 জন আছে, কোনদিন 4 জন আছে, কোনদিন 5 জন থাকতে পারে। একটা কন্ডিশন আছে যে অ্যাটলিস্ট 3 জন থাকতেই হবে, 3 জনের বেশিও থাকতে পারে এরকম। এটা এরকম জুন মাসের জন্য আছে, জুলাই মাসের জন্য আছে, তো এরকম ভাবে এটা হচ্ছে। নেক্সট হচ্ছে হলো মহারাজ এখানে একটা কন্ডিশন আছে যে বাহাদুরের যখন ছুটি যখন নেবে, ছুটির আগের দিন যে ডিউটিটা হবে সেটা মর্নিং ডিউটি হবে, তারা ডিউটি করে তারা বেরিয়ে যাবে। আরেকটা কন্ডিশন আছে যে ছুটি থেকে এসে যখন তারা জয়েন যখন করবে, রিজয়েন যখন করবে, তখন সেই ডিউটিটা হবে নাইট ডিউটি হবে, কারণ রাতের শিফটে তারা করবে। তো সেই জন্য একটা কন্টিনিউশন বজায় রাখার জন্য যে বাহাদুরের লাস্ট মাসের লাস্ট ডিউটিটা কি ছিল সেটা ওখানে কন্টিনিউশন ধারাবাহিকতা বজায় রাখার জন্য পাস করাতে হচ্ছে। আর আরেকটা লাস্ট অপশন আছে, সেটা হচ্ছে যে প্রেফার্ড স্লট, অর্থাৎ কোনো বাহাদুর যদি চায় যে আমার এই স্লটটা হলে ভালো হয় অন রিকোয়েস্ট, তাহলে সেটাও এই সিস্টেমের মধ্যে দিয়ে পাস করানো যাবে। তা এগুলোই মহারাজ আমি এখন এই সিস্টেমটা দিয়েছি, এটা হচ্ছে সিস্টেমটা বানানো হয়েছে, পাইথনে বানানো হয়েছে। তা আমি মহারাজ এখানে এগুলো আপলোড করছি। বাহাদুর লিস্ট, বাহাদুর অ্যাভেলেবিলিটি, লাস্ট ডে শিডিউল এন্ড প্রেফার্ড স্লট। ইপিএস যদি থাকে নাও দিতে পারেন, এটা টোটালি অপশনাল। প্রেফার্ড স্লট। হ্যাঁ মহারাজ আপনি এবার একটা ক্লিক করুন মহারাজ। মহারাজ এইটাই মহারাজ জেনারেট দাঁড়ান মহারাজ আমি, হ্যাঁ মহারাজ এইটাই আপনি একটা ক্লিক করুন। হ্যাঁ মহারাজ হয়ে গেছে, এই যে মহারাজ। হ্যাঁ এই একদম বাহাদুর ডিউটির স্টার্ট পুরো একদম নিমেষের মধ্যে অটোমেটিক পুরো এটা হয়ে যাচ্ছে, ইনক্লুডিং কলেজের লোগো এবং যতগুলো প্যারামিটার কনস্ট্যান্ট ছিল এভরিথিং এখানে মেইনটেইন করা হচ্ছে। এবং এইগুলো একটা ছোট্ট করে একটা দেখানো হয়েছে যে কি কি সিস্টেম করছে আর কি, পুরো অটোমেটিক প্রসেস আর কি। তারপর হচ্ছে এইগুলো ইউজার ফাইল, এগুলো চেঞ্জ করতে পারে, টাইম টু টাইম এগুলো চেঞ্জ করা যেতে পারে। নেক্সট হচ্ছে মহারাজ এটা যেটা দেখালাম যে লাস্ট মান্থে কি 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 ডিউটি হয়েছিল। নেক্সট হচ্ছে এটা আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়েছি কিভাবে প্রসেসটা হচ্ছে। নেক্সট হচ্ছে ইন্টারফেসে কি কি ইউজার ইনপুট দিতে হবে এবং কি কি আউটপুট, সেই ফরম্যাটটা আমি দেখানোর চেষ্টা করেছি। এবং এখানে বলা হচ্ছে তিনজন যদি বাহাদুর জড়ি থাকে তাহলে মর্নিং, আফটারনুন এবং নাইট প্লাস হোস্টেল নাইট, এবং 4 জন যদি থাকে তাহলে আফটারনুনটা থাকবে আর নাইট আর হোস্টেল নাইটে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, হোস্টেল নাইট প্লাস নাইট। আর 5 জন যদি থাকে তাহলে পুরো সবাই অ্যাভেলেবল থাকবে, মর্নিং, আফটারনুন, হোস্টেল নাইট এন্ড নাইট। এই সমস্ত মেনটেন করে ওই শিডিউলটা বানানো হচ্ছে। এবং এখানে সবথেকে মজার জিনিসটা যেটা হচ্ছে মহারাজ, হ্যাঁ 31 দিন বা 30 দিন মান্থলি এখানে যতগুলো নাইট ডিউটি হচ্ছে এটা অলমোস্ট ইকুয়ালি ব্যালেন্স হচ্ছে, মানে মহারাজ কারণ দুটো কারণ 10টা, এইটা যেন না হয় না, অর্থাৎ একটা ফেয়ারনেস যাতে বজায় যাতে থাকে, তো সেটাও সিস্টেম মেনটেন করছে। এবং লাস্ট হচ্ছে হলো হ্যাঁ যেমন বলেছিলাম যে মহারাজ মানে ছুটি নেওয়ার আগে ডিউটিটা মর্নিং হবে, যদি না হয় সেক্ষেত্রে সেকেন্ড প্রায়োরিটি আফটারনুন, বা ছুটি থেকে জয়েন করলে রিজয়েন করলে তখন তাদের ডিউটিটা নাইট, যদি হয় আফটারনুন। তো এইভাবে এটা হয়েছে। এবং ওই যে বললাম যে মহারাজ নাইট ডিউটি গুলো ইকুয়ালি ব্যালেন্স হচ্ছে, এটা ওয়েট অ্যাসাইন করা হচ্ছে, তার ভিত্তিতে এটা হচ্ছে। এবং এটা একটা অপটিমাইজেশন ফাংশন যাতে করে কিনা এই টোটাল যে অপটিমাইজেশন যে টেকনিকটা হচ্ছে এটা টোটালটাই এই সামারি করে এখানে দেওয়া আছে। হ্যাঁ
আর এটা হচ্ছে আউটপুটটা কেমন দেখাতে হয় সেটা আমি দেখালাম। এবং অ্যাপ্লাই করেছো? করতে বলে মনে হয় এই নেক্সট মাস থেকে আগস্ট মাস থেকে হ্যাঁ মনে হচ্ছে। তাহলে তার এরর গুলো খুঁজে পাবে। হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে। আর আমি লাস্ট আরেকটা জিনিস বানিয়েছিলাম কলেজের জন্য, সিটিং অ্যালোকেশন প্ল্যান কলেজের জন্য, সেটাও আর ইনভেস্টিগেশন ডিউটি রোস্টার, অর্থাৎ কোন দিন কোন সময় কারা কারা দেবে সেটাও বানিয়েছিলাম। তা সেই মুহূর্তে কিছু ছবি মহারাজ সবাই ছিলেন। মহারাজ এটা আমি আইজা তিরুবনন্তপুরম আমার যেখানে আগে পড়েছি সেখানেও আমি একটা সফটওয়্যার বানিয়েছি, যেটা দিয়ে কিনা 6টা ডিপার্টমেন্ট আছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর্ট সায়েন্স এন্ড ডেটা সায়েন্স। ওই 6টা ডিপার্টমেন্টের যে সেমিস্টার যে টাইম টেবিল, কোন রুমে কোন ছাত্র বসবে, যাতে করে কিনা অপটিমাইজ হতে অ্যালোকেশনটা হয় এবং যাতে করে ওভারল্যাপ যাতে না হয়, তো সেটা ওখানে চলছে মহারাজ। ইনি হচ্ছেন ডাইরেক্টর, আর ইনি হচ্ছেন ডিন অফ একাডেমিক্স, বাঙালি। আর বাকিরা সবাই কমিটির মেম্বার। তাদের সঙ্গে কোন জায়গায় আইসা তিরুবনন্তপুরম, কেরালা। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মাস্টার্স ওখানেই তো। মহারাজ আমার মাস্টার্স ওখানে ম্যাথমেটিক্সে, কিন্তু মহারাজ কিন্তু এখন এখানে কাজ করি, মানে আর্টিফিশিয়াল মেশিনারি নিয়ে কাজ করি। এবং সেই সময়কার ছবি। এবং মহারাজ টাকিতে, মানে আমি অ্যাকচুয়ালি টাকিরই ছাত্র, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত টাকিতে পড়েছি। হ্যাঁ শ্রীমন্ত মহারাজ। না মহারাজ আমি বাড়ি থেকেই যাতায়াত করতাম। মহারাজ সেখানেও যে স্কুলের যে টাইম টেবিল জেনারেশন সিস্টেম সেটাও আমি বানিয়েছি, এবং মালদাতে ওটা সঞ্জিত মহারাজ, স্বামী তপোধরানন্দজি মহারাজ। এবং মহারাজ রিসেন্টলি আমার আইআইটি খড়গপুর এবং আইজার কলকাতাতে আমার নতুন সেখানে কাজ শুরু হচ্ছে, যেখানে সেন্ট্রাল ইনস্ট্রুমেন্টাল ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি আমি বানাচ্ছি আইআইটি খড়গপুরে। এবং লাস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যিনি নতুন ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী দীপক বর্মন, ওনার সাথে কথা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের শিক্ষাক্ষেত্রে মাল্টিপল মডিউল বানাচ্ছি। প্র্যাকটিক্যাল কাজের জিনিস করছি। হ্যাঁ